আবার উত্তাল জাতীয় পার্টির অফিস এবং গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ মিছিল সেটি তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘুরে কাকরাইল মোড় দিয়ে ঠিক জাতীয় পার্টির অফিসের সামনে এসে স্লোগান দিচ্ছে। আপনাদের দেখার চেষ্টা করছি, দেখছেন যে সড়ক এই মুহূর্তে অবরোধ রয়েছে, আগুন জ্বালিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন যে ঠিক ক্ষুব্ধ এই নেতা কর্মীরা তারা এই মুহূর্তে জাতীয় পার্টির অফিসের দিকে এগিয়ে যাচ্ছেন এবং নেতা কর্মীরা তারা আসলে তাদের ফেরার চেষ্টা করছেন। আপনারা জানেন এই 2024 সালে এই আন্দোলনের মহান ঘোষক মহানায়ক তার উপরে হামলা করা হয়েছে, অথচ আপনারা দেখতে পাচ্ছেন এই পুলিশ লীগ এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছরে যে পুলিশ লীগ নিয়োগ হয়েছে তাদেরকে আজকে এখানে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। এই জাতীয় পার্টির খবর রচনা না হওয়া পর্যন্ত আমরা এই এলাকা থেকে এই রাজপথ থেকে আমরা যাব না। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির অফিসের সামনে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির আস্থানা বাংলাদেশে রাখা হবে না, আজকে হোক কালকে হোক জাতীয় পার্টির আস্থানায় বাংলাদেশ থাকবে না। এই জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। এই জাতীয় পার্টিকে যদি টিকে রাখা হয় এই জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ফিরে আসবে। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, এই জাতীয় পার্টিকে যত বড় রক্ষী বাহিনী আসুক না কেন তারা রক্ষা করতে পারবে না। এই জাতীয় পার্টি দীর্ঘ 16 বছর শেখ হাসিনাকে কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে দেশের মানুষ জানে। এই জাতীয় পার্টি এখনো আস্ফালন দেখায়। তারা আজকে রংপুরে জাতীয় পার্টির ওই এক পাতি নেতা সাবেক মেয়র ভোটচোর মেয়র সে বলেছে যে জাতীয় পার্টিকে নাকি কিছু করা যাবে না। আমরা বলছি এই জাতীয় পার্টির নিশানা এই বাংলাদেশে থাকতে পারে না, হয় জাতীয় পার্টি থাকবে নাহলে বিপ্লবী ছাত্র জনতা থাকবে। সোজা হিসাব একদমই ক্লিয়ার। এই জাতীয় পার্টিকে পুলিশ কেন সেনাবাহিনী দিয়েও গতকালকে মোতায়েন করে চেষ্টা করেছে জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য। আমরা মনে করছি সেনাবাহিনীর পক্ষ থেকেও একটি গ্রিন সিগন্যাল আছে জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য। আমরা কোনো ধরনের অপশক্তিকে আমরা প্রশ্রয় দেব না। জাতীয় পার্টি টুডে টুমরো বাংলার মাটি থেকে নিশ্চিন্ন হবে। ধন্যবাদ। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক জাতীয় পার্টির অফিসের সামনে সড়কে আগুন জ্বালিয়ে নেতা কর্মীরা তারা স্লোগান দিচ্ছিলেন এবং সেই আগুন এখন নিভে ফেলা হচ্ছে এবং সড়কে যে দীর্ঘ গাড়ির লাইন সেটি সৃষ্টি হয়েছে এবং এই যে যারা নেতা কর্মীরা রয়েছেন তারা জাতীয় পার্টির অফিসের দিকে যাচ্ছেন আপনাদের এবং সেই নেতা কর্মীদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন অন্যান্য যে সিনিয়র নেতা কর্মীরা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের সদস্যরা যারা রয়েছেন তারা এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছেন, বিভিন্ন ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের যে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর তাকে যে আসলে এই হামলা করা হয়েছে সেই হামলার বিচার চান এবং এর পাশাপাশি তারা এই জাতীয় পার্টির যে রাজনীতি সেটি বন্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দেখছেন যে তাদের যে এই বিক্ষোভ মিছিল সেটি আসলে প্রেস ক্লাব প্রদক্ষিণ করে মৎস্য ভবন দিয়ে কাকরাইল মোড় দিয়ে জাতীয় পার্টির অফিসের সামন দিয়ে আসলে তারা তাদের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। সেই নেতা কর্মীরা তারা জাতীয় পার্টির অফিসের দিকে ছুটে আসেন এবং শুরুতে আসলে ইট পাটকেল নিক্ষেপ হলেও পরবর্তীতে বিষয়টি এখন আসলে কোনো ইট পাটকেল নিক্ষেপ চলছে না, তবে পুলিশের যে সতর্ক অবস্থান সেটি এই মুহূর্তে রয়েছে। আপনাদের দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দেখছেন যে নেতাকর্মীরা সড়কে নেমে আসায় গাড়ি চলাচল এই মুহূর্তে দেখছেন যে কিছুটা থেমে গিয়েছে এবং বলা চলে যে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে সেই জাতীয় পার্টির অফিসের সামনে। দর্শক, আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখার চেষ্টা করছি, কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গতকাল নুরুল হক নূর যখন আসলে এই লাঠিঘাতে আহত হন তখন রক্তাক্ত হয়ে যান এবং পরবর্তীতে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং ঢাকা মেডিকেলে শুরুতেই আসলে তার জ্ঞান না ফিরলেও আজ সকাল 7:05 তার জ্ঞান ফিরে
এবং তাকে তার চিকিৎসা পর্যবেক্ষণের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং এর পাশাপাশি একাধিক রাজনৈতিক সংগঠন যারা রয়েছেন দল নেতাকর্মীরা তারা আসলে এই নূরের উপর যে হামলা হয়েছে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে সেই হামলার বিচার এবং সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় যারা দোষী তাদের শাস্তির বিষয়টি নিশ্চিত করতে বলেছেন। এবং আমরা যদি আপনাদের এই মুহূর্তে দেখার চেষ্টা করি যে আজ আসলে তারা তাদের যে এই বিজয়নগর আলরাজি কমপ্লেক্সের সামনে তারা তাদের নেতাকর্মীরা সহ এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা তারা সেখানে এসে একটি বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ করার পর তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাব প্রদক্ষিণ করে মৎস্য ভবন কাকরাইল মোড় দিয়ে তারা আবারও তাদের এই কার্যালয়ের দিকে আসে। তবে কার্যালয়ের দিকে আসার জাতীয় পার্টির অফিসের সামনে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা ছুটে আসেন। এবং আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি যে বর্তমান যে পরিস্থিতি ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা। শুরুতেই পুলিশকে উল্লেখ করে ইটপাটকেল মারলেও বর্তমানে সেটি বন্ধ রয়েছে এবং পুলিশ তাদের যে অবস্থান সেটি তারা আসলে সতর্ক অবস্থানে রয়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন ঢাকা পোস্টের মাধ্যমে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন যে ফের উত্তেজনা এবং যেই থমথমে পরিস্থিতি সেটি আসলে বিরাজ করছে। দর্শক ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি এবং আপনাদের যে বর্তমান চিত্র সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে জাতীয় পার্টির অফিসের সামনে পুলিশের যে অবস্থান অর্থাৎ পুলিশের সদস্যরা তারা রয়েছেন দাঁড়িয়ে এবং এর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড রয়েছে। অন্যদিকে নেতাকর্মীরা এখন পর্যন্ত উত্তেজিত নেতাকর্মীরা যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে তাদের নেতার এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের যারা হামলা করেছেন তাদের বিচার চান এবং এর পাশাপাশি তারা যেমনটি বলেছেন যে এই জাতীয় পার্টির আর যে রাজনীতি সেটি আসলে তারা বন্ধ করার করতে চান এবং তাদের আসলে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া হবে না এমনটি আসলে তারা বলছেন। দর্শক আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি। দেখছেন যে এখনো নেতাকর্মীরা তারা এখানে রয়েছেন এবং তারা দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শককে কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখনো ঠিক এই যে তাদের যে উত্তেজনাপূর্ণ অবস্থান সেটি এখন পর্যন্ত রয়েছে। তবে নেতাকর্মীদের থামানোর চেষ্টা করছেন সিনিয়র যে নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে থামানোর চেষ্টা করছেন। আমরা এখানে গণ অধিকারের সেই নেতাকর্মী সিনিয়র নেতাকর্মী তার সাথে একটু কথা বলার চেষ্টা। অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের উপর একটা বর্বরচিতভাবে হামলা করা হয়েছে। আপনারা ইতিমধ্যে গতকাল দেখেছেন রাতে আমাদের শান্তিপূর্ণ সংবাদ সম্মেলনের সময় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তার উপর বর্বরচিতভাবে হামলা করেছে। এবার হামলা করার কারণটা কি? গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মী এই জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর হিসাবে যে জাতীয় পার্টি কাজ করেছে এবং যে জাতীয় পার্টি ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর হিসাবে এদেশের ছাত্র শ্রমিক জনতার উপর গণহত্যা চালিয়েছে, সেই জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবং এই গণহত্যার জাতীয় পার্টির নেতাকর্মীদের বিচারের দাবিতে কিন্তু আমাদের সেই সংবাদ সম্মেলন ছিল এবং সেই জায়গায় আমাদের প্রোগ্রাম ছিল। কিন্তু আমরা তো দুঃখের বিষয় দেখতে পাই আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতির সহ প্রায় শতাধিক নেতা কর্মীদের উপরে পুলিশ এবং সেনাবাহিনীর নেতাকর্মী তার উপর বর্বরচিতভাবে হামলা করে। আমরা বলতে চাই যারা এই হামলাটা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর যে সকল সদস্যরা হামলা চালিয়েছে তাদের প্রথম প্ল্যান ছিল আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করা। ছাত্র শ্রমিক জনতার গণ আন্দোলনের ফলে যখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে ঠিক তারপরে তারা
এখন জাতীয় পার্টির উপর আওয়ামী লীগকে ভর করে আওয়ামী লীগের রাজনীতি ব্যাক করাতে চায়। যারা এই হামলাটা ঘটিয়েছে, আমরা বলতে চাই এরকম ভাবে তারা কিছু করতে পারবে না। এবং গণতন্ত্র সংগ্রামী সভাপতি নুরুল হক নূর এখনো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং আইসিইউতে আছে। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। তার মাথার যে অবস্থা, এখনো মাথার অবস্থা তার যেটা রয়েছে সেটা কিন্তু এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ডাক্তার বলছে মাথার হ্যামারেজ হয়েছে, একটা বড় একটা আঘাত লেগেছে, ক্ষরণ হয়েছে। সেই জায়গাটা এখনো তারা ওভারকাম করতে পারেনি। এটা ওভারকাম করতে সময় লাগবে। আর তার নাকের ফ্র্যাকচার হয়ে গেছে, চোয়ালের ফ্র্যাকচার হয়ে গেছে এবং চোখের আঘাতও আছে। সেইগুলো এখনো নিবিড় পর্যবেক্ষণ আছে, এখনো আশঙ্কাজনক অবস্থায় আছে। ওকে, ঠিক আছে ভাই। দর্শক দেখছেন যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে সেই জাতীয় পার্টির অফিস ঘিরে। আপনাদের দেখানোর চেষ্টা করছি আবারও দেখছেন যে আবারও কিন্তু আসলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ সেটি আসলে হচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির অফিস ঘিরে আবারও ইট পাটকেল নিক্ষেপ সেটি আসলে হচ্ছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। দেখছেন জাতীয় পার্টির অফিসের সামনে আবারও ইট পাটকেল নিক্ষেপ সেটি আসলে চলছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি দেখছেন যে এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপ সেটি আসলে চলছে জাতীয় পার্টির অফিস। আবারও এই দেখছেন যে উত্তেজিত জনতা, তারা গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা তারা আরো আসলে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং অন্যদিকে পুলিশ তারা আসলে দেখছেন যে তাদের অবস্থান, অর্থাৎ তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি সেই চিত্র। দেখছেন যে এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পার্টির অফিস ঘিরে আবারও যে উত্তেজনা, সেই উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং দেখছেন যে জাতীয় পার্টির অফিসের সামনে ইট পাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর সেটি চলছে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি জানাতে পারেন। দর্শক এই মুহূর্তে দেখছেন যে ভাঙচুর সেটি আসলে চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা ঠিক এই জাতীয় পার্টির অফিসের সামনে রয়েছেন এবং দেখছেন অন্যদিকে যে জাতীয় পার্টির অফিসের সামনে যে ভাঙচুর এবং ইট পাটকেল নিক্ষেপ সেটি আসলে চলছে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি সেই চিত্র। দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা এখানে রয়েছেন এবং অন্যদিকে দেখছেন যে এখানে আসলে ভাঙচুর সেটি আসলে চলছে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি সেই চিত্র এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা এখানে রয়েছেন এবং অন্যদিকে যে ইট পাটকেল নিক্ষেপ ভাঙচুর সেটি আসলে চলছে এবং পুলিশ তারা আসলে পুলিশ এই মুহূর্তে তাদের যে অ্যাকশন সেটি আসলে শুরু করেছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং পুলিশ এই মুহূর্তে অ্যাকশনে দিয়েছে এবং ইট পাটকেল নিক্ষেপ সেটি আসলে চলছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন যে এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপ সেটি আসলে চলছে এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং যে থমথমে পরিস্থিতি সেটি আসলে সৃষ্টি হয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পুলিশ আসলে তাদের সরিয়ে দিয়েছে ধাওয়া দিয়ে এবং শাটার ভেঙে যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং ইট পাটকেল নিক্ষেপ সেটি আসলে চলছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক ওই সাইডে যেতে হবে। দর্শক আপনাদের আরে ইট পাটকেল নিক্ষেপ চলছে, আদলা ইট
কোথায় যাব বুঝতেছি না আমি। নিক্ষেপ করছেন এবং পুলিশকে দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন যে পুলিশকে পুলিশকে উপেক্ষা করে যে ইট পাটকেল নিক্ষেপ সেটি আসলে হচ্ছে এবং একজন পুলিশ আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের সেই জলকামান গাড়ি নিয়ে আসা হয়েছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। একজন পুলিশ সদস্য তিনি আহত হয়েছেন, তাকে উদ্ধার করে তাকে উদ্ধার করা হয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে তিনি আসলে ইটের আঘাতে এই মুহূর্তে তার হাতে আঘাত পেয়েছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দর্শক আবারও সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে দেখছেন যে পুলিশের এডিসি আসাদ তিনিও আসলে আহত হয়েছেন আর তাকেও উদ্ধার করে এই মুহূর্তে দেখছেন যে পুলিশের যে তাদের সহকর্মীরা তারা তাকে নিরাপদ স্থানে নিয়ে আসছেন। তিনি আসলে আহত হয়েছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে ছাক্কা পোস্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন, আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছে এবং পুলিশ তাদের যে জলকামান সেই জলকামান নিয়ে যেখানে আসলে আগুন দেওয়া হয়েছে সেটি আসলে দেখছেন একজনকে ধাওয়া দেওয়া হচ্ছে এবং তিনি পালিয়ে যাচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে দেখছেন যে তিনি পালিয়ে যাচ্ছেন। দেখছেন যে পুলিশ এই মুহূর্তে তাদের জলকামান দিয়ে আসলে পানি দিয়ে আন্দোলনকারীদের যেমন ছত্রভঙ্গ করা হচ্ছে, অন্যদিকে যেখানে আসলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তাদের দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ছাক্কা পোস্টের মাধ্যমে। দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে এই জাতীয় পার্টির অফিস ঘিরে। দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। দেখছেন পুলিশ তাদের সেই জলকামান দিয়ে পানি দেওয়া হচ্ছে এবং তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক আবারও পুলিশের দিকে ধাওয়া দিয়েছেন গণ অধিকারের নেতাকর্মীরা এবং পুলিশ আবারও অ্যাকশনে গিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি চারদিক থেকে যে ইটপাটকেল নিক্ষেপ, সেই ইটপাটকেল নিক্ষেপ সেটি কিন্তু আসলে চলছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। এবং পুলিশ আসলে তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এই উত্তপ্ত পরিস্থিতি। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখানে বেশ কয়েকজন পুলিশ তারা আহত হয়েছেন, তারা শুরুতেই আসলে ফার্স্ট এইড নিচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ এডিসি আসাদ তিনি আসলে আহত হয়েছেন এবং তাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশের সহকর্মীরা তারা তাকে ঠিক এই রমনা থানায় নিয়ে গিয়েছেন এবং পুলিশ এই মুহূর্তে তাদের জলকামান নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছেন যে আসলে এই পরিস্থিতি